কাজাখস্তানে প্রায় মেয়েদেরই দেখছি 3টি 4টি করে বাচ্চা। আর বাচ্চাগুলির এজের খুব একটা গ্যাপও নেই, মানে আমাদের দাদু দিদাদের সময় যেমনটি হতো আর কি। ব্যাপারটি অদ্ভুত লাগাতেই যখন আস্ক করি তখন তারা বলে যে কাজাখস্তান গভর্নমেন্ট তাদের নাম্বার অফ চাইল্ডের উপর মান্থলি অথবা ইয়ারলি টাকা দেন। এই ধরুন চাহিদা, ফুড, হেলথ কেয়ার, এডুকেশন সবকিছুর উপরে গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছেন। বাচ্চার সংখ্যা বাড়লে সরকারের দায়িত্বও বাড়বে আর টাকার পরিমাণও বাড়বে। কাজাখস্তান যেহেতু রিচ হিস্ট্রি এবং ডাইভার্স কালচার যুক্ত একটি দেশ, তাই গভর্নমেন্ট জনসংখ্যা বাড়ানোর জন্যই এই উদ্যোগটি নিয়েছেন। চা খুঁজতে খুঁজতে এই জিনিসটি পেলাম। এর থেকে গরম পানি খেলে মনে হয় ভালো হতো। কি খাবো ভাবতে ভাবতে লাস্টে 1 ঘন্টার কাছাকাছি লাইনে থাকার পর KFC খেলাম। চলুন আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে স্বপ্নের দেশ রাশিয়া চলে যাব আমরা। বড় বিপদে পড়েছি জানেন, আমাদের কেবলটি কাজ করছে না। কেবল না কাজ করলে ফোনগুলো কিভাবে চার্জ করব? এক ভিন্ন দেশ ছেড়ে আর এক ভিন্ন দেশ যাব, মানে কাজাখস্তান ছেড়ে আমরা রাশিয়া চলে যাব। ফোন না হলে তো কিছু করাই যাবে না। চলুন কি আর করার, দেখি কি করা যায়। আমাদের ভারতে যেমন দূরপাল্লার ট্রেন হলে মাঝে মাঝে কিছু কিছু স্টেশনে দাঁড়ায় কিছুক্ষণের জন্য, যাতে যাত্রীরা কিছু কিনতে পারে। আবার মাঝে মাঝে হরেক রকম খাবারও ওঠে। ফ্যামিলির সাথে দূরে কোথাও গেলে টুকটুক করে খায়। আবার কোনো কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়ালে কিছু কিনিও। আবার স্টেশনে দেখি কত রং বেরঙের দোকান। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এদের এখানে ট্রেনের কোনো জার্নি নিতে চাইলে স্টেশন একদিকে এবং ট্রেন একদিকে, মানে স্টেশনের ভেতরটি আলাদা রমঝমে, কিন্তু ট্রেনটি একদম স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে। যেমন আমাদের ভারতের স্টেশনের বাইরে টোটো অটো দাঁড়িয়ে থাকে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, তেমনি এখানে স্টেশনের বাইরে থাকে ট্রেন। কোনো স্টেশনে দাঁড়ানো তো দূরের কথা, হাত বাড়িয়ে যে কিছু কিনবো তারও কোনো উপায় থাকে না। তাই দূরপাল্লার ট্রেনে দূরে কোনো জায়গা যেতে হলে আপনাকে বাহির থেকে 2-3 দিনের খাবার নিয়ে যেতে হবে। আবার ট্রেনের মধ্যে খাবার পাওয়া গেলেও সেটির দাম হয় তুঙ্গে। আবার 2-3 দিন ধরে সেই খাবার কিনে খেলে মন তো ভরবেই না, পেট তো দূরেই থাক। চলুন, আমরা কাজাখস্তানের আলমাটি শহরটি ছেড়ে অনেক দূরে চলে এসেছি। এবার আমরা স্টেশন যাচ্ছি। কাজাখস্তানে প্রচুর পাহাড়, আর প্রতিটি পাহাড় সাদা বরফে ঢাকা। আর হ্যাঁ, এদেশের ট্রেনে শুধু গরম জল, আর এদের দেশে সেই চর্নি চায়ে। চর্নি চায় মানে পাতা, ফুল, ফল, বিভিন্ন রকমের জিনিস শুকিয়ে গরম জলে দেওয়াকে এরা চর্নি চায় বলে। ওই দেখুন দূরে কত মানুষ হাইকিং করছে। প্রচুর ভিড় রয়েছে। এদেশের মানুষরা হাইকিং এ অনেক দক্ষ হয়। আপনারা যতই গুগল, ইউটিউব দেখে আসুন বা জেনে আসুন, বিদেশের মাটিতে আসলেই আপনারা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। আর এই নতুন অভিজ্ঞতাগুলোই আপনাকে অনেক এক্সপার্ট বানাবে। চলুন আজ এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।